গুন্ডিচা দেবীর আঙ্গিনা। গুন্ডিচা কে? ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রী গুন্ডিচা, যাকে জগন্নাথ মাসি রূপে গ্রহণ করেছিলেন। 18টি পুত্রকে বলি প্রদান করেছিলেন। 18 নালা এখনো আছে পুরী ধামে, যদি যান দর্শন করবেন। ইন্দ্রদুম্ন মহারাজ তার নিজ 18টি পুত্রকে তিনি উৎসর্গ করেছিলেন ভগবান জগন্নাথের উদ্দেশ্যে। কত বড় ভক্ত তিনি, কেন জানেন? আমরা তো ভগবানকে আরাধনা করি নিঃস্বার্থর জন্য, স্বার্থ চরিতার্থ করার জন্য। জগতে মহৎ যারা, ওরা জগতের কল্যাণ চায়, কেবল নিজের স্বার্থ চায় না। এই জগন্নাথকে প্রতিষ্ঠা করলেন, ব্রহ্মাকে এনে পৌরোহিত্য করিয়ে এই বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। স্বয়ং বিশ্বকর্মা গত বছর আমরা জেনেছিলাম এই বিগ্রহ তৈরি করে দিয়ে গিয়েছিলেন, আমরা গত বছর জেনেছিলাম। কি বর চাও তুমি আমার কাছে? ভগবান যখন ইন্দ্রদুম্ন মহারাজের কাছে জানতে চেয়েছিলেন, তখন ইন্দ্রদুম্ন মহারাজ বললেন, আমাকে এই বর দাও প্রভু, যদি বর দিতে হয় আমার যেন কোনো সন্তান না থাকে, আমাকে নির্বংশ করে দাও, সন্তানহীন করে দাও। 18 জন সন্তান ছিল তার। বলছেন, এ কেমন বর তুমি চাইছো? তোমার সন্তান থাকবে না? বলছেন, যদি আমার সন্তান থাকে তাহলে আমার অবর্তমানে আমার সন্তানেরা মারামারি করবে এই মন্দির নিয়ে। এই যে পুরী ধামে উড়িষ্যায় যে কোটি কোটি ভক্তের সমাগম হয়, আজকাল তো তাই হচ্ছে। প্রত্যেকটা ধর্মের উপাসনালয়ের দিকে তাকান, শুধু কমিটি নিয়ে মারামারি, সব জায়গায় দলাদলি ঠেলাঠেলি চলছে। তিনি সন্তানহীন চাইলেন, যেন আমার সন্তানই না থাকে, যেন এই প্রতিষ্ঠানটাকে কেউ ব্যবসা বৃত্তির স্তরে না নিয়ে যেতে পারে, যেন নিজের দাবি করতে পারে না। মন্দির নিজের হয় না, কোন উপাসনালয় নিজের ব্যক্তিগত হয় না, গুরু বৈষ্ণব ব্যক্তিগত হয় না, সার্বজনীন মন্দির, সার্বজনীন। আমাকে নির্বংশ করে দাও, সন্তানহীন করে দাও। 18 জন সন্তানকে উৎসর্গ করেছিলেন। এখনো 18 জন সন্তানের নামে 18 নালা, একটা ব্রিজ রয়েছে উড়িষ্যায়, ভারতের উড়িষ্যা রাজ্যে যদি যান দেখবেন, ওই 18 নালার উপর দিয়েই জগন্নাথ মন্দিরে যেতে হয়। এই মন্দির সাধারণ কোনো মন্দির নয়। লোকশ্রুতি আছে স্বয়ং বিশ্বকর্মার দ্বারা এই মন্দির তৈরি। ভাবা যায় তৎকালীন সময়ে কোনো কারেন্ট ছিল না, উন্নত প্রযুক্তি ছিল না, পাথর কাটার কোনো মেশিন ছিল না, অথচ কিভাবে এই মন্দির তৈরি হলো? যারা গিয়েছেন, আজ পর্যন্ত কোনো পাখি মন্দিরের যে উপরে যে পতাকা উড্ডীন হচ্ছে নিশান, তার উপর দিয়ে কোনো পাখি যেতে পারে না, কোনো বিমান যেতে পারে না, হেলিকপ্টার যেতে পারে না। বাতাসের উল্টো দিকে ওই নিশান সর্বদা উড়ছে। পৃথিবীর মাঝে সবচেয়ে বৃহৎ রান্নাঘর এই উড়িষ্যার পুরীর রান্নাঘর। একটার উপর আরেকটা হাড়ি বসানো হয়, তার উপরে হাড়ি বসানো হয়, সবার উপরের হাড়িটা আগে রান্না হয়। এটা কল্পনা করা যায়? এটা তো নিজের চোখে আমি দেখে এলাম। আপনারাও যারা গিয়েছেন পুরীর রান্নাঘর দেখেছেন, ইউটিউবে সার্চ করলেও পাবেন। একটার উপরে আরেকটা হাড়ি, তার উপরে আরেকটা হাড়ি। তাহলে নিচে যদি উনুনে আগুন দেয়া হয়, নিচের হাড়িটাই তো আগে রান্না হওয়ার কথা, কিন্তু সবার উপরের হাড়িটাই আগে রান্না হয়। এগুলো অলৌকিক বিষয়। পুরীতে স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মী রন্ধন করেন। এগুলো বানানো গল্প নয়, দেখে আসবেন। ওই 18 নালার উপর দিয়ে ওই জগন্নাথের মন্দিরে যেতে হয়। 18 নালা ইন্দ্রদুম্ন মহারাজের 18 পুত্রের প্রতীক, সম্মান জানিয়ে যেতে হয়, প্রণাম দিয়ে যেতে হয় 18 নালায়। জগতের তরে বিসর্জন দিয়েছিলেন 18 পুত্রকে। মহাপুরুষ যারা, মহামানব যারা, তারা কর্মের মাধ্যমে জগতে অমর হয়ে থাকেন। এই জগতে সেই ধন্য নরলোকে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে নিত্য সেবা পায় সতত। মানুষ তার কর্মের মাঝে বাঁচে, বয়সের মাঝে বাঁচে নয়।
কত লোক এলো আর গেল, রাস্তায় যেভাবে বাওয়ারিশ কুকুর মরে থাকে আমরাও মরে যাচ্ছি, কেউ মনে রাখে না। কেউ মনে রাখে বলুন? আমার আপনার দাদুর বাবাকে, তার বাবাকে কদিন আমরা মনে করি? অথচ যুগ থেকে যুগান্তরে যারা মহাপুরুষ, মহামানব, যারা মহৎ কার্য করেছেন, মানুষ দেবতা হয়ে যায় সাধনার গুণে। তারা যুগ থেকে যুগান্তরে মানুষের মাঝে কর্মে বেঁচে থাকে, কর্মের মাধ্যমে তারা অমর হয়ে থাকে গো। এমন বর চাইলেন, গুন্ডিচা দেবীর নয়ন দিয়ে জল ঝরতে শুরু করলো। আমি তো মা, আমি এটা কেমন করে মেনে নেব? আমায় মা বলে কে ডাকবে? আমার যদি কোনো সন্তানই না থাকে, আমায় মা বলে কে ডাকবে? চুকবে, ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। ওই গুন্ডিচা দেবীকে এই জগন্নাথ তিনি সান্ত্বনা দিয়েছিলেন, আমি তোমার সন্তান হয়ে তোমার বাৎসল্য প্রেমরস আস্বাদন করব। যার কারণে ওই গতকাল রথে চড়ে মাসির বাড়িতে এলেন প্রভু। এবার তিনি মাসির বাড়িতে অবস্থান করছেন, এটি লীলা। মাসির বাড়িতে গুন্ডিচা দেবীর প্রাঙ্গণে, গুন্ডিচা দেবী একটা শ্রীমন্দির করেছিলেন। এই গুন্ডিচা মন্দির আমি দর্শন করেছি, আপনারাও দর্শন করেছেন নিশ্চয়ই যারা গিয়েছেন উড়িষ্যা। এখানে জগন্নাথ অবস্থান করছেন 7 দিন। এখানে তিনি রাজভোগ গ্রহণ করবেন। এই যে আজ থেকে রাজভোগ দেয়া শুরু হলো, 7 দিন সেবা, 7 দিন এই অপ্রাকৃত লীলারস হচ্ছে। আপনিও যদি এই গুন্ডিচা প্রাঙ্গণে যে সেবা চলছে, আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা সেবায় অংশগ্রহণ করেন, বাল্যভোগ হোক, মধ্যাহ্নে রাজভোগ হোক, যে কোনো সেবাতেই আপনি অংশগ্রহণ করুন না কেন, জগন্নাথ আপনার আপনার হয়ে যাবেন। যেমন গুন্ডিচা দেবীকে তিনি আপনার করে নিয়েছেন, গুন্ডিচা দেবীর সন্তান হয়ে গিয়েছেন, আপনার হয়ে গেছেন ওই সেবার দ্বারা। কারণ সেবার দ্বারা তো সকল কিছু বশ হয়ে যায়, জগতের সেবার দ্বারা ভগবান বন্দী হয়ে যান। আপনিও যে কোনো একটা সেবায় অংশ নিতে পারেন। জগন্নাথের পুষ্প সেবা, যে আমি জগন্নাথের গলায় ফুলের মালা পরিয়ে দেব, মঙ্গল আরতির পর যে বাল্যভোগটা আমি দেব, দুপুরে রাজভোগ কিংবা বিকেলের ফলভোগ, কিংবা এই পাঠের পরে প্রসাদ আমি দেব আমার গৃহের মঙ্গলের জন্য, কিংবা কারো আত্মার পরা শান্তির জন্য, আপনিও অংশ নিতে পারেন। এই 7 দিন ব্যাপী এই গুন্ডিচা প্রাঙ্গণে সেবা চলছে। আমরা অনুষ্ঠান করছি গুন্ডিচা প্রাঙ্গণে। এখন যে অনুষ্ঠান চলছে আমাদের, এটা গুন্ডিচা প্রাঙ্গণে অনুষ্ঠান চলছে, গুন্ডিচা দেবীর মন্দিরে অনুষ্ঠান চলছে। এটি হলো লীলা। তত্ত্বগত দিক থেকে জগন্নাথ আছেন মাধুর্যের আলোয়ে। প্রসঙ্গটা কি ছিল? যাত্রা। যাত্রা মানে আরম্ভ, যাত্রা মানে রওনা, রথযাত্রা, রথটা নিয়ে রওনা দেয়া। জগন্নাথের যে রূপ, ভগবানের সবচেয়ে করুণাময় রূপ। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জানি বা শুনে এসেছি ভগবানের যত রূপের মাঝে গৌরাঙ্গ রূপের মতো করুণাময় রূপ আর কোন রূপ হতে পারে না। এখন আপনি জগন্নাথের কথা বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আর গৌরাঙ্গ আলাদা নয়। জগন্নাথের রূপটা সবচেয়ে করুণাঘন। তার কারণটা কি? যারা কোনোদিন মন্দিরে যায় না ভগবানকে দর্শন করতে, ভগবানকে প্রণাম দিতে, এমন অনেক লোক আছে কি নেই মা? মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায় অথচ মন্দিরে যায় না, ভগবানকে প্রণাম দিতে যায় না, এমন অনেক লোক আছে। ভাগবত অনুষ্ঠানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু একটু ভাগবত কটা শুনতে যায় না। এই যে 7 দিন পাঠ চলবে, দেখবে এই বর্মিতে, কুশাদিয়াতে কিংবা আশেপাশের গ্রামে, পাঠানটেকে এমন অনেক লোক আছে যারা 7 দিনের মাঝে একদিনও সময় পাবে না ভাগবত যজ্ঞে এসে একটা প্রণাম দেয়ার। আছে কি নেই? 7 দিনের মাঝে একদিনও সময় পাবে না এমন অনেক লোক আছে। 7 দিনের মাঝে একদিনও সময় পাবে না যে জগন্নাথকে একটা প্রণাম দিয়ে আসি, এমনও অনেক লোক আছে। আচ্ছা, তারাও তো ভগবানের সন্তান, তাই না?
জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে, জন্মে জন্মে পায় তাপ। সবাই তো তার সন্তান। জগন্নাথের রূপ সবচেয়ে করুণাময় কেন? তার কারণ, যারা কোনোদিন মন্দিরে যায় না ভগবানকে প্রণাম দিতে, ভগবানকে দর্শন করতে, তারাও যেন ভগবানের করুণা থেকে, কৃপা থেকে বঞ্চিত না হয়। এই জন্য ভগবান তিনি মন্দির ছেড়ে নিজে বের হয়ে আসেন সেই সকল সন্তানদেরকে কৃপা করার জন্য। গৌর প্রেমানন্দে ভগবান নিজে মন্দির ছেড়ে বের হয়ে আসেন, রাস্তায় বের হয়ে আসেন, রাজপথে। ওরে তোরা আমার কাছে যেতে না পারিস, আমি তো তোদের কাছে যেতে পারি। এই জন্য ভগবান মন্দির ছেড়ে রাজপথে বের হয়ে আসেন। রাজাধিরাজ ভগবান রথে চড়লেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। যারা কোনোদিন যায় না মন্দিরে, ওই ভগবান তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এবার না দেখে উপায় কি? আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, সেখান থেকেও আপনি দেখছেন। ওই রথকে দর্শন করলে আপনার কৃপা হয়ে যাবে। কিংবা আপনি জগন্নাথ দর্শন করতে পারছেন না, জগন্নাথকে যারা নিয়ে যাচ্ছে সেই ভক্তদেরকে দর্শন করলেও আপনার কৃপা হয়ে যাবে। এবার রক্ষা কোথায়? দর্শন না করে আপনি ছাদের উপরে বসে আছেন, সেখান থেকেও দর্শন করতে পারছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দর্শন করতে পারছেন। তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য ভগবান মন্দির ছেড়ে রাজপথে বের হয়ে আসেন। আমরা কতটা দুর্ভাগা দেখুন। ভগবান মন্দির ছেড়ে রাজপথে এলেন রথে চড়ে। এমন অনেক লোক আছে, এই যে গতকালকে রথ গেল, এমন অনেক লোক আছে একটু জগন্নাথকে রথে এসে প্রণাম দেওয়ার সুযোগ পায় নাই। আছে কি নাই? ভগবান মন্দির ছেড়ে বের হয়ে এলেন, আর আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে 5টা মিনিটের জন্য বের হতে পারলাম না, আমি সংসার থেকে 10টা মিনিটের জন্য বের হতে পারলাম না। ভগবান মন্দির ছেড়ে বের হয়ে এলেন। সবচেয়ে পরম সত্যটি হলো এটি, যাত্রা। যাত্রা মানে রওনা দেওয়া। জগন্নাথ বুঝালেন, ওরে যে ঘরকে তোরা এত আপনার করছিস, ওই ঘর ছেড়ে তোদেরকে একদিন বের হতে হবে। ওই ঘর ছেড়ে তোদেরকে একদিন রওনা দিতে হবে আপন ঘরে যাওয়ার জন্য। ওই ঘর থেকে তোদেরকে বের হয়ে একদিন যাত্রা করতে হবে আপন ভবনে যাওয়ার জন্য। ওই আপন ভবনটাই মনুষ্য জীবের গোলক বৃন্দাবন, গোবিন্দ যেখানে থাকেন। ওরে তাই আমি ঘর থেকে বের হলাম। আমি যে নিজে বের হয়েছি তা শুধু নয় রে, তোদেরকে ঘর থেকে বের করার জন্য আমার এই লীলা। ওরে যে ঘরকে তোরা এত আপনার করে গ্রহণ করেছিস, যে ঘরকে তোরা এত আপনার করে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে রেখেছিস, ওই ঘর থেকে একদিন না একদিন তোদেরকে বের হতে হবে। কত কষ্ট করে রে মন কইরাছ ঘর বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর স্বাদের ঘর বাড়ি। যে ঘরকে তোরা এত আপনার করে নিজের জীবনে গ্রহণ করেছিস, ওই ঘর তোদেরকে আপনার ভাবেনি রে। একবার চিন্তা করুন তো, যে বাসা বাড়িকে মানুষ এত আপনার করে, সারা জীবনের সঞ্চয় দিয়ে মানুষ বাসা বাড়ি তৈরি করে, অথচ এই বাড়ি কি আপনাকে আপন করে গো? এই বাসা কি আপনাকে আপনার করে? যদি করত, তাহলে আপনার আমার ভেতর থেকে প্রাণ পাখিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন আপনাকে আমাকে ঘর থেকে বের করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, বাসা থেকে বের করে দেয়? কয়েক ঘন্টাও তো রাখে না রে মা, পচে দুর্গন্ধ বের হয়। জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম। এই জগৎ সংসারে যার জন্ম হয়েছে তাকে মরতে হবে, এটা অমল সত্যের উচ্চারণ। যাত্রা মানে রওনা দেওয়া। ঘর ছেড়ে রওনা দাও। কবে যে ঘর থেকে বের হয়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, কবে যে ঘর ছেড়ে বের হয়েছিলাম, আবার কবে যে নিজ ঘরে ফিরবো তা জানি না। এটা আমাদের আসল ঘর নয়, এটা আমাদের আসল ঠিকানা নয়। এই জগৎটা আমাদের ঠিকানা না, এটা আমাদের আসল বাড়ি না। এটা অতিথিশালায় আমরা এসেছি, আমরা বেড়াতে এসেছি কয়েকদিনের জন্য। অতিথিশালায় বসে বসে ভাবছড়ে মন সব তোমারই, তোমার ঘর, তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দোহাই দিবে কোন রাজার। এটা অতিথিশালা।
এখানে কয়েকদিনের জন্য আমরা বেড়াতে এসেছি। জগন্নাথ ঘর ছেড়ে বের হলেন, নিজে ঘর ছাড়লেন তা নয়, জগৎকে ঘর ছাড়ানোর সিদ্ধান্ত দিচ্ছেন যে এই ঘরটাকে এত আপনার করিও না, এই ঘরটা থেকে একদিন বের হতে হবে, ঘর ছাড়তে হবে তোমাদের, যাত্রা করো। এই দেহটা রথ, ওই দেহ রথ নিয়ে যাত্রা করো আপন ভুবনে যাওয়ার জন্য। দেহটা রথ, ওই রথ নিয়ে যাত্রা করতে হবে। যাত্রা মঞ্চে দেখবে দুটো রাস্তা থাকে, একটা প্রবেশ আর একটা প্রস্থান। আপনারা নিশ্চয়ই যাত্রা দেখেছেন, প্রবেশ আর প্রস্থান দুটো রাস্তা। প্রবেশ হলো জন্ম, প্রস্থান হলো মৃত্যু। এই সংসারটা যাত্রার মঞ্চ। এখানে আমরা প্রত্যেকে অভিনয় করছি গো। যাত্রা মঞ্চে কোনো একটা মেয়ে আপনাকে জড়িয়ে ধরলো, গান গাইলো, স্ত্রীর চরিত্রে অভিনয় করলো, আপনার সঙ্গে ঘুমালো। যাত্রা মঞ্চ থেকে আপনি নামলেন, নামার পর মেয়েটাকে বলছেন তুমি তো আমার স্ত্রী, এই হাজার হাজার লোক সাক্ষী আছে, ওদের সামনে তুমি আমায় জড়িয়ে ধরেছো, আমাকে জড়িয়ে ধরে গান গেয়েছো, আমার সঙ্গে শয়ন করেছো, নেচেছো, এবার তুমি আমার ঘরে চলো। সমাজ মানবে? মানবে না, বলবে ওরে বোকা, এটা তো অভিনয় ছিল, এটা বাস্তব নয়। এই সংসারটা যাত্রা মঞ্চ। আপনি যাকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন এটা অভিনয়, আপনি যাকে স্বামী রূপে গ্রহণ করেছেন এটা অভিনয়, পুত্র কন্যা রূপে গ্রহণ করে আছেন এটা কয়েকদিনের জন্য অভিনয় কেবল। কতদিন পর্যন্ত? যতদিন আমার আপনার এই দেহের মাঝে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত। প্রাণ চলে গেলে আর কোনো এই সম্পর্কের স্থায়িত্ব নাই। রথযাত্রা ভালো করে বুঝবেন। এই যাত্রা মঞ্চে যেমন দুটো রাস্তা, প্রবেশ প্রস্থান, সংসার যাত্রা মঞ্চেও দুটো রাস্তা, একটা হলো জন্মরূপ প্রবেশ আর মৃত্যুরূপ প্রস্থান। মৃত্যু হলো প্রস্থান আর জন্ম হলো প্রবেশ। এই বিশ্ব প্রকৃতির চিরাগত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সুপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরে নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেকম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদি। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদিত হওয়া। কখনো আগমন, কখনো গমন, কখনো প্রবেশ, কখনো প্রস্থান, কখনো আসা, কখনো যাওয়া। এইভাবেই জীবন চলছে। জীবন স্বল্পায়ত কিন্তু বড্ড বৈচিত্র্যময়। ততদিন যাবৎ আসা যাওয়ার চক্রাকার চলবে যতদিন না আমরা উপলব্ধি করতে পারবো এই দেহরথটা সঠিক গন্তব্যে মূল জায়গায় যাওয়ার জন্য যাত্রা করতে না পারবো, যতদিন না আমরা সৎ চিদ আনন্দ গণ ভগবত ধামে ফিরে যেতে না পারবো, ততদিন যাবৎ আসা যাওয়ার চক্রাকারে ঘুরতে হবে। এই যাত্রা মঞ্চে অভিনয় করতে হবে আমাদের। জগন্নাথ আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন, বের হও, এই পরম সত্যটা উপলব্ধি করো, এই তত্ত্বটা উপলব্ধি করো। বলছিলাম সবচেয়ে করুণাময় রূপ, প্রত্যেক ভগবানের রূপে দেখবেন চোখের মাঝে পলক পরার ব্যবস্থা আছে। এই যে চোখে পাতিগুলো আছে যার মাধ্যমে পলক হয়, জগন্নাথের রূপে কোনো পলক নাই। দেখেছেন চোখের মাঝে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভগবান, কারণ জগন্নাথ রূপ এত করুণাময় রূপ, তিনি ভক্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভগবান জগন্নাথ তিনি বলছেন যদি চোখের মাঝে পাতি থাকে, পলক পরার ব্যবস্থা থাকে, কিছুটা সময়ের জন্য হলেও তো চোখটা বন্ধ হয়ে যাবে। ওই তিল পরিমাণ সময়ও আমি ভক্তকে দর্শন না করে থাকতে পারি না। গৌর প্রেমানন্দে এই জন্য চোখে পড়ে। এ তোমার কেমন বিচার? যারা তোমায় ভালোবাসে নাই, তোমাকে দর্শন করতে যায় নাই মন্দিরে, তোমার বিগ্রহ দর্শনের জন্য হৃদয়ে কোনো প্রণোদনা জাগ্রত করে নাই, তাদেরকেও তুমি দুটো চোখ দিলে, আমাকেও তুমি দুটো চোখ দিলে। তোমাকে দর্শনের আকাঙ্ক্ষা যে আমার মিটে না,
কুটি আঁকি নাহি দিলে সবে দিলে দই। তুমি আমায় কুটি কুটি আঁকি দিলে না, বিধি মাত্র দুটি আঁকি দিলে। এ কেমন তোমার বিচার? যারা তোমায় ভালোবাসে না ওদেরকেও দুটো আঁকি দিলে, আমাকেও দুটো আঁকি দিলে। তা না হয় বুঝলাম তুমি আমায় দুটো আঁকি দিলে, কিন্তু এই দুটো আঁকির মাঝে আবার পলকের ব্যবস্থা করে দিলে কেন? মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়। কুটি আঁকি নাহি দিলে সবে দিলে দুই, তাহাতে নিমেষ দিলে কি দেখিব মুই। ওই নিমেষ দিলে তোমায় আমি দেখবো কখন? ওই প্রেমময়ী রাধারানীর মাধুর্যময় রূপটাই হলো জগন্নাথের রূপ। কারণটা কি? ওই দ্বারকার মহিষীরা ঘুমের ঘুরে যখন জগন্নাথকে অর্থাৎ কৃষ্ণকে প্রলাপ বক্তে দেখেছেন, ঘুমের ঘুরে ব্রজের কথা বলছেন, প্রেমময়ী রাধারানীর কথা বলছেন, শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল সুবল সুমন তাদের কথা বলছেন, নন্দ মহারাজের কথা, নন্দ মহারানীর কথা, সুখ সারির কথা, যমুনার কথা, শ্যামলী দবলী গাবিগণের কথা ঘুমের ঘুরে যখন প্রলাপ বকছেন, তখন মহিষীদের মাঝে কৌতূহল জাগলো। আমরা এত সেবা করছি, 16,108 জন মহিষী, আমরা এত সেবা করছি, কিন্তু আমাদের প্রাণনাথ ঘুমের ঘুরে আমাদের কথা তো কখনো বলেন না। ওই ঘুমের ঘুরে ব্রজের কথা বলেন। তাই ব্রজের ভক্ত যারা, ওরা আমার প্রাণনাথকে কেমন করে সেবা করেছিল, কেমন করে ভালোবাসাটা দিয়েছিল, একটু জানার বড় ইচ্ছে জাগছে। কিন্তু ব্রজের কথা কার কাছে শুনবো? সবাই এসে বলরামের জননী রোহিণী মায়ের চরণে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছে, মা আপনার পুত্র তিটা হলো। ভক্তগণ যখন মিলিত হয়ে ভগবানের গুণ মহিমা কীর্তন করে, ভগবানের যখন অপ্রাকৃত কথা আস্বাদন করে, কীর্তন করতে শুরু করে, ভগবানের কথা যখন বলতে শুরু করে, ভগবান যেখানেই থাকুন না কেন সেই স্থলে সঙ্গে সঙ্গে ভগবান আবির্ভূত হয়ে যান। নারদকে ভগবান বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ মহিমা কীর্তন করবেন, আমি সেই স্থলে সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে যাই, সঙ্গে প্রেমময়ী রাধারানীকেও নিয়ে আসি। তাহলে ভগবানকে আবির্ভূত করার সহজ পন্থাটা হলো তার মহিমা কীর্তনের মাধ্যমে। এই যে ভগবানের কথা কীর্তন করছি আমরা, যেখানে ভগবানের কথা হবে সেখানে ভগবান আছেন। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। সুভদ্রা তিনি এই কথা শুনতে শুনতে বিগলিত হয়ে গেছেন, প্রেমে বিগলিত, বড় বড় চোখ হয়ে গেছে, শরীরটা গলে গিয়েছে, প্রেমে বিগলিত হয়ে গেছে। এদিকে ভগবান কৃষ্ণ বলরাম পাগলের মতো দৌড়ে আসছেন ওই কথার আকর্ষণে। একদিকে এসে দাঁড়ালেন বলরাম, একদিকে কৃষ্ণ, মাঝখানে সুভদ্রা। প্রেমে বিগলিত হয়ে গেছে তাদের তনু, বড় বড় চোখ হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গ। দেখেছেন তো রূপটা, এটা প্রেমে বিগলিত রূপ। এই রূপ আর কোথাও পাবেন না। এই জন্য এটা করুণাময় রূপ, শ্রেষ্ঠ রূপ। এই রূপে বিচার নাই, জগন্নাথের রূপে বিচার নাই, সূচি অসুচির বিচার নাই, উঁচু নিচুর বিচার নাই, ভেদাভেদ নাই, একমাত্র প্রেমার ভক্তির বিচার, মন্ত্রতন্ত্রের বিচার নাই। আপনার হৃদয়ে প্রেমার ভক্তি, সেটি প্রাধান্য। এটা করুণাময় রূপ। জগন্নাথ সবাইকে কৃপা করেন, কেবল একজনকে ব্যতীত একজনকে কৃপা করেন না। আপনাদের মনে নিশ্চয়ই জানার ইচ্ছে হচ্ছে, কাকে জগন্নাথ কৃপা করেন না? সবাইকে কৃপা করেন, একজন ছাড়া। যে জগন্নাথকে প্রণাম দিয়ে বলে, জগন্নাথ আমার জগতে কেউ নাই, এই কথা যে বলে, জগন্নাথ তাকে কৃপা করেন না। কেন? জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ। নাথ শব্দের অর্থ স্বামী, নাথ শব্দের অর্থ অবলম্বন, নাথ শব্দের অর্থ প্রভু, নাথ শব্দের অর্থ প্রধান। জগন্নাথ বলছেন, জগতে আমি অবলম্বন, আমি প্রভু, আর তুই বলছিস তোর কেউ নাই। তুই তো মিথ্যে বলছিস, তুই আমার করুণাকে অনুভব করতে পারছিস না, যা তুই আমার কৃপা পাবি না। যে বলে জগন্নাথ আমার কেউ নাই, তাই জগন্নাথকে প্রণাম দিয়ে কখনো বলবে না আমার কেউ নাই। জগন্নাথকে প্রণাম দিয়ে বলবে, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তাহলেই আপনি কৃপা পেয়ে যাবেন।
সংকুচিত হয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গ, বড় বড় হয়ে গেছে চোখগুলো। সুভদ্রার খেয়াল নাই, সবাই প্রেমে বিভোর হয়ে গিয়েছে। নারদ তখন আবির্ভূত হলেন সেই জায়গায়, বলছেন প্রভু এই রূপে তোমায় তো আর কখনো দেখি নাই, তুমি যে রূপে আজ দর্শন দিলে এই রূপে আমি শুধু একা তোমায় দর্শন করব তা তো হতে পারে না, জগতের সবাইকে আমি এই রূপ দেখাবো আমার বড় ইচ্ছে। তাই তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো এই রূপে তুমি কলিযুগে প্রত্যেক ঘরে ঘরে ভক্তের প্রেম ভক্তি আস্বাদন করবে, তুমি এই রূপে জগতে পূজিত হবে। ভগবান বললেন নারদ আমি কথা দিলাম, আমার এই রূপ তো আদি রূপ, এই রূপ তো আমার বহু পূর্বের রূপ। আপনারা জানেন গত বছর বলেছিলাম ওই ইন্দ্রদুম্ন রাজার রাজসভায় এক বৃদ্ধ কারিগর এসেছিলেন, ঘরে প্রবেশ করেছিলেন মূর্তি বানানোর জন্য, অসমাপ্ত রয়েছিল মূর্তি। এই লীলা তো গত বছর বলেছি। এই যে অসম্পূর্ণ রূপ এটা তো অনেক পূর্বের রূপ, আদি রূপ। এই রূপে আমি কলিযুগে প্রত্যেক ঘরে ঘরে অহৈতুকী কৃপা করার জন্য, আমি ভক্তকে করুণা করার জন্য আবির্ভূত হব। জগন্নাথের এই রূপ করুণাময় রূপ, চোখে পলকের ব্যবস্থা নাই, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আপনার দিকে। কেউ যদি বলে জগন্নাথ এই নাও খাও, তাতেও জগন্নাথ গ্রহণ করে। জয় জগন্নাথ একটা ফল হাতে নিয়ে বললেন জয় জগন্নাথ, তাতেই জগন্নাথ গ্রহণ করে। বিচার নাই, এখানে উপবাস থাকার বিষয় নাই। মা বিমলা দেবীর কৃপায় জগন্নাথকে এমন ব্যবস্থা করে দেয়া হলো সবাই যেন প্রসাদ পেতে পারে। এমনকি চন্ডাল ও চন্ডাল ব্রাহ্মণ এগুলো ভেদাভেদ নাই, কুকুরের মুখে যে প্রসাদ সেই প্রসাদ এনেও পুরীধামের ভক্তরা একে অপরে খাচ্ছে, কোনো বিচার নাই, কোনো বিচার নেই। এই রূপে এত কৃপা, জগন্নাথের সবচেয়ে বেশি কৃপা পাওয়া যায় প্রসাদের মাধ্যমে। প্রসাদ, প্রসাদ ছাড়া কৃপা নাই। জগন্নাথের সবচেয়ে বেশি কৃপা, এটা করুণাময় রূপ, প্রেমে বিগলিত রূপ। এই রূপে তিনি কৃপা করেন। রথে উঠলেন তিনি, এই রথের নাম হলো নন্দী ঘোষ। রথে 16 চাকা, 16 চাকা মানে 10টা ইন্দ্রিয়, 6টা রিপুর প্রতীক। 10টা ইন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, হাত পা মুখ পায়ু উপস্থ, 6টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 206টা কাঠ দ্বারা জগন্নাথের রথটা তৈরি করা হয়। বলেছিলাম দেহটা রথ, আমাদের শরীরেও 206টা হাড় রয়েছে, বিজ্ঞান গবেষণা করে বের করেছে। এই দেহটা রথ, রথই হলো জীবাত্মা, রথের চালক বুদ্ধি, মন হলো লাগাম, ইন্দ্রিয় ঘোড়া, রথের বিচরণ ক্ষেত্র জগতের বিষয় ভূমি। রথে জগন্নাথ উঠলেন, দড়িটা কি? মন। দড়ি দড়ে টানা মানে মনটাকে টেনে রাখো। আর ইন্দ্রিয় হলো ঘোড়া, ইন্দ্রিয় এদিকে ওদিকে ছুটাছুটি করে, ঘোড়া দুর্দান্ত গতিতে ছুটাছুটি করে। তাই ভালো করে লাগামটা যদি টানা যায়, দড়িটা যদি টেনে রাখা যায়, তাহলে ঘোড়া এদিকে ওদিকে যাবে না, অর্থাৎ ইন্দ্রিয়গুলো এদিকে ওদিকে যাবে না। রথের চালকটা হলো বুদ্ধি। পুরীতে রথ টানে ঘোড়া, দেহের ঘোড়া ইন্দ্রিয়। রথের ঘোড়া টানে দড়ি, দেহের দড়ি মন। পুরীর রথের সারথীর নাম দারুক, আর দেহ রথের সারথীর নাম বুদ্ধি। মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করে রথের অগ্রে নৃত্য করছেন। রাজা প্রতাপ রুদ্র স্বয়ং রাজা, তিনি হাতে ঝাড়ু নিয়ে বের হলেন, রথের অগ্রে ঝাড়ু দিচ্ছেন। মিলন মেলা এখানে, ধনী গরিবকে একাকার করলেন। রাজা প্রজাকে একটা জায়গায় আনলেন জগন্নাথ, রাজা স্বয়ং, কিন্তু এখানে তিনি ঝাড়ুদার। যদি কেউ জাত অভিমান করে, ধনী দরিদ্রের বিচার করে, কুল মানের বিচার করে, সে জগন্নাথের কৃপা পাবে না। নিজের হাতে ঝাড়ু নিয়ে দাঁড়ালেন, ঝাড়ু দিচ্ছেন রথের অগ্রে, পরিষ্কার করছেন, কারণ হৃদয় ভূমিতে জগতের নাথ বিরাজ করবেন তত্ত্বগত দিক থেকে, তাই পরিষ্কার করা হচ্ছে। মহাপ্রভু অগ্নি নৃত্য করছেন,
দেখবে বিগ্রহকে এরকম হেলিয়ে দুলিয়ে নিয়ে যাওয়া হয়, দেখেছেন তো, একটু নাচিয়ে নাচিয়ে। কারণটা কি? কারণটা এটা হলো, পুরী ধামটা হলো মর্তের বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের ভাষা হলো গানে গানে, বৈকুণ্ঠের চলনটা হলো নেচে নেচে, একটু দুলিয়ে দুলিয়ে। বৈকুণ্ঠে আপনি সবসময় আনন্দে থাকবেন তো, আনন্দের ভাষা গানে গানে, চলনটা নেচে নেচে। মহাপ্রভু নৃত্য করছেন রথের অগ্রে। কখনো নাচতে নাচতে প্রভু ভাবে বিভোর হয়ে অচেতন হয়ে পড়ে যাচ্ছেন। মাঝে মাঝে রথ থেমে যায়, মাঝে মাঝে চলে। ভক্তকে যখন দেখতে পান না তখন জগন্নাথ থেমে যান। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান জগন্নাথ, কিন্তু আজ তিনি জগৎকে বুঝাচ্ছেন আমি ভক্তের অধীন। ভক্ত যদি আমায় চালায় আমি চলি, ভক্ত যদি আমায় নাচায় নাচি, ভক্ত আমায় টেনে নিয়ে যায় তাই তো আমি চলছি। ভক্ত যখন আমায় না নিয়ে যায় তখন আমি থেমে যাই। ভক্তের অধীন ভগবান। ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি রাখিতে ভক্তেরও মান। প্রভু গো তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে আসেন ভগবান ভক্তের মান রক্ষা করতে। নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হলো, ভক্তগণ নৃত্য করে করে গুন্ডিচা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে রাখা হলো। 7 দিন ব্যাপী সেখানে সেবা অর্চনা চলবে। তারপর আবার ফেরারতে যাবেন জগন্নাথ ওই মাসির বাড়ি থেকে মূল জায়গায়। জগন্নাথ আবার ফেরারতে রওনা দেন। কিন্তু আমরা যে এলাম কয়েকদিনের জন্য বেড়াতে, আমরা ভুলে যাই মূল জায়গায় যাওয়ার জন্য। কিন্তু জগন্নাথ ভুলেন না, জগৎ জীবকে ওই শিক্ষাটা দেওয়ার জন্য আবার উল্টু রথের আয়োজন, ফেরারতের আয়োজন। জগৎকে বুঝানোর জন্য, মানুষকে জানানোর জন্য, হে সংসারী মানুষগণ, তোমরা এই অতিথিশালায় বেড়াতে এসে তোমাদের নিজের বাড়ি ভুলে গেছো, তাই তোমরা আবার উল্টো পথে যাত্রা করো। যেখান থেকে এসেছো ওই জায়গায় যাওয়ার জন্য আবার যাত্রা করো। এই যে বিশেষ তাৎপর্য আমরা প্রতিদিন শ্রবণ করব বিভিন্ন লীলার মাধ্যমে, ভক্তের বিভিন্ন চরিত্রের মাধ্যমে। আজ প্রথম রজনী একটু শুরু করতে দেরি হয়ে গেছে, আপনারা সঠিক সময়ে চলে আসবেন। অন্তত 2-2.5 ঘন্টা সময় যদি আস্বাদন না হয় তাহলে একটা তৃপ্তি আসে না। একটা বিষয় বুঝাতে গেলে একটু সময় প্রয়োজন। আমরা যদি 8টা 8:30টায় শুরু করতে পারি তাহলে নির্ধারিত সময়ে শেষ হয়ে যাবে এবং নির্ধারিত সময়ে আমরা আবার বাড়ি ফিরতে পারবো। ভোরবেলা আমাদের আবার উঠতে হয়, আবার মঙ্গল আরতি আছে, সকালবেলা ক্লাস আছে। এজন্য সঠিক সময়ে আপনারা আসবেন। আমরা প্রতিদিনই জগন্নাথের লীলা মহিমা শ্রবণ করব। প্রথম রজনী আজকে কেবল ভূমিকাটা আমরা জানলাম। ভক্তের অধীন ভগবান, সততভাবে তিনি ভক্তের অধীন, এতেই তার আনন্দ, এতেই তার আনন্দ গো। বনবাসে আছেন তখন পঞ্চপাণ্ডবগণ ভক্তাধীন কেমন, একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব। একদিন সহসা বনের মধ্যে বনবাসী পাণ্ডবদেরকে দর্শন দেওয়ার জন্য ভগবান শ্রী গোবিন্দ সেখানে আবির্ভূত হলেন। পাঞ্চালী করুণ কান্নায় প্রণাম দিয়ে বলছেন, মধুসূদন, হে কেশব, কতকাল পরে তুমি এলে। উচ্চেশ্বরে রুদন করছেন, রাসসভার লাঞ্ছনার কথা স্মৃতিচারণ করছেন পাঞ্চালী প্রভুর চরণ পাশে বসে। ভগবান বললেন, যাজ্ঞসেনী, আমার নাম কেশব। যে দুর্যোধন আদেশ করল দুঃশাসনকে, যে দুঃশাসন তার হাত দ্বারা নারীর কেশ ধারণ করে নারীকে নিগ্রহে মাতিয়া রেখেছিল, আমি তার উপযুক্ত দণ্ড দেই বলেই তো আমার নাম কেশব। হে পাঞ্চালী শুনো, আকাশ মাটিতে নিশ্চিহ্ন হতে পারে, সমুদ্র জলহীন হতে পারে, কিন্তু 13 বৎসর পরে গদাধারী দ্বিতীয় পাণ্ডব ভীমসেন যে প্রতিজ্ঞা করেছে তা বিফলে যাবে না। তুমি আর কিছুদিন অপেক্ষা করো। ধৃতরাষ্ট্রের শতপুত্রের বিনাশ হবে ভীমের দ্বারা, নারীর সম্ভ্রম প্রতিষ্ঠিত হবে, অধর্মের বিনাশ হবে, ধর্মরাজ সিংহাসনে বসবে।
গান্ধারীর শত প্রদীপ নিভে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। দ্রৌপদী চরণে পড়ে কাঁদতে কাঁদতে গোবিন্দকে বলেছিলেন, হে বিপদ ভঞ্জন, আমার পিতামহ বিশ্বের কথা খুব স্মরণ হচ্ছে, একটিবার পিতামহের আমি দর্শন চাই, আমাকে একটু দর্শনের ব্যবস্থা করিয়ে দিন সখা আমার। ত্রয়োদশ বৎস যখন সমাপ্ত ঘটল, পৈতৃক সম্পদ থেকে পাণ্ডবগণকে বঞ্চিত করা হলো। ভগবান চেষ্টা করেছিলেন সন্ধির প্রস্তাব দিয়ে যুদ্ধ থামাতে, যুদ্ধ অনিবার্য হলো। 18 দিন যুদ্ধও হলো, পাণ্ডবরা জয়ী হলো। এদিকে মহামহিম বিশ্ব সরসজ্জায় শায়িত তিনি। দ্রৌপদীর মনে আকুলতা, একটু বিশ্বের নিকটে গিয়ে উপদেশ গ্রহণের জন্য, তাকে একটা প্রণাম দেওয়ার জন্য। কিন্তু কে নিয়ে যাবে? গোবিন্দের কাছে আবেদন জানালেন, সখা আমায় একটু মহামহিম বিশ্বের নৈকট্যে নিয়ে চলুন, আমি একটু দর্শন করব, একটা প্রণাম দেব। কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় শায়িত বিশ্ব 57তম দিন পর্যন্ত শায়িত ছিলেন, উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন। 58তম দিনে তিনি দেহ রেখে সরাসরি স্বর্গে চলে গিয়েছিলেন, কারণ তিনি ছিলেন, আপনারা জানেন, স্বর্গের এক দেবতা। এই জন্য তাকে উত্তরায়ণের জন্য অপেক্ষা করতে হয়েছিল। এদিকে রাজভবন থেকে কুরুক্ষেত্রের মাঠটা তো অনেক দূরে, কুলবধূ কি করে তিনি যাবেন? গোবিন্দের কাছে আকুল আবেদন জানালেন। গোবিন্দ দ্রৌপদীকে বললেন, সখী আমি তোমায় নিয়ে যাব, সঙ্গে তুমি একটি শাড়ি অতিরিক্ত নিয়ে এসো। দ্রৌপদীর এই কথায় গোবিন্দ আশ্বাস দিলেন, কিন্তু গোবিন্দ একটা শাড়ি অতিরিক্ত আনার কথা বললেন। দ্রৌপদী অবাক হয়ে বললেন, গোবিন্দ একটা শাড়ি অতিরিক্ত কেন আনবো? গোবিন্দ বললেন, ওই কুরুক্ষেত্রের মাঠে যাবে, এখনো কত রুধির মাখা, কত ছিন্ন ভিন্ন লাশ রয়েছে, অপবিত্র স্থান, তোমার শাড়ি অপবিত্র হয়ে যেতে পারে, তুমি আরেকটা শাড়ি নিয়ে এসো। দ্রৌপদী অবাক বিস্ময়ে অতিরিক্ত একটি শাড়ি নিলেন, কিন্তু বুঝতে পারলেন না কেন। গোবিন্দের নিকটে যখন শাড়িটি দেয়া হলো, গোবিন্দ তখন শাড়িটা পরে নিলেন। দ্রৌপদী মিটমিট করে হাসছেন, সখা এই রূপে তো কখনো আপনাকে দেখিনি, আপনি শাড়ি পরলেন যে? আমার মস্তকটা তিনি অঞ্চলের বস্ত্র দ্বারা ঢেকে দিলেন। অগ্রহায়ণ মাসের ব্রাহ্ম মুহূর্ত, অন্ধকার কাল, পিতামহের দর্শনে যাত্রা করলেন পাঞ্চালী। একটা নারীর সঙ্গে একটা পুরুষ যদি যায়, সমাজের কেউ যদি দেখে কলঙ্ক দিতে পারে। দেখুন, সমাজকেও এই জায়গায় বাদ দেয়া যাবে না। তাই গোবিন্দ শাড়ি পরে নিলেন, যেন জগতের লোক জানে দুজন নারী যাচ্ছে। কিন্তু ভক্তের ইচ্ছা, পিতামহ বিশ্বের সঙ্গে পাঞ্চালী দেখা করবেন, এই দেখা করার সুযোগটা গটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। এই আবেদনটা তিনি গ্রহণ করলেন, তাই শাড়ি পরিধান করে নিলেন, মাথায় অবগুণ্ঠন দিলেন, পৌঁছলেন পিতামহের নিকটে। পিতামহের তপস্যা প্রাপ্ত কৃত্যের সমাপন ঘটল। অদূরে ভগবান শাড়ি পরে অবগুণ্ঠন দিয়ে অপেক্ষা করলেন। সখী আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য, তোমার যা উপদেশ নেয়ার তুমি নাও, তোমার যা আশীর্বাদ নেওয়ার নাও। তোমার পিতামহ অচিরেই প্রাণ ত্যাগ করবেন, তিনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, আর দীর্ঘকাল থাকবেন না, উত্তরায়ণ কাল সমাগত, এখানেই তিনি প্রাণ রাখবেন। দ্রৌপদী উচ্চেশ্বরে কাঁদতে কাঁদতে দর্শন ও প্রণাম জানালেন পিতামহকে, আমায় ক্ষমা করুন পিতামহ, আজ আমার জন্য এই অবস্থা হলো। না পাঞ্চালী, বিধির বিধানকে লঙ্ঘন করার কেউ নেই। পাঞ্চালী আমি তোমায় কি উপদেশ দেব? স্বয়ং দ্বারকার ঈশ্বর বাসুদেব শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন, তোমার কিসের ভয়? দেখুন,
ভালো করে উপলব্ধি করবেন লীলাটা। আমি তোমায় আশীর্বাদ দিলাম, দীর্ঘ সময় দুঃখের আলাপ চলল, নিশার অন্তিম লগ্ন। মহামহিম বিশ্ব জিজ্ঞাসা করলেন, দ্রৌপদী, তুমি এই গভীর রাতে এই কুরুক্ষেত্রের মাঠ রাজভবন থেকে, সে তো অনেক দূর, কি করে তুমি এলে? আর এই অদূরে একজনকে দেখা যাচ্ছে শাড়ি পরিহিত অবস্থায়, তিনি কে? কে তিনি? তোমার এই সাথী অদূরে ছদ্মবেশে দাঁড়িয়ে আছেন, তিনি কে? আমার মন বলছে তিনি সাধারণ কোনো নারী নয়। একটিবার আমার সম্মুখে নিয়ে এসো, কে এই রমণী? ভগবান শ্রী বাসুদেব গোবিন্দ গিয়ে দাঁড়ালেন শাড়ি পরিহিত অবস্থায়। ভগবান আজ নারী বসন ধারণ করে অবগুণ্ঠন দিয়ে দাঁড়িয়ে আছেন অপর প্রান্তে। হে কেশব, হে মাধব, আজ তুমি ভক্তের জন্য শাড়ি ধারণ করলে, অবগুণ্ঠন দিলে। তুমি তো সর্বকালের ভক্তাধীন ভগবান, আমি আজও পারিনি। মহামহিম বলছেন, হে করুণা সিন্ধু, হে পরম বান্ধব, কথা দাও, আমার এই অন্তিম কাল সমাগত। এই জগতের লোক তোমায় কতটা না চিনতে পেরেছে, কতটা না জানতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি অনুভব করতে পেরেছি তুমি চিরকালের বন্ধু, তুমি ভবের গাটের পরম বান্ধব। আজ শেষকালে তোমাকে আমি দর্শন করার এই সুযোগটা পেলাম দ্রৌপদীর জন্য। আমার বিদায় সমাগত। নড়াচড়া করতে পারছেন না, তীর দ্বারা সারা গায়ে বিদ্ধ অবস্থায় একটা প্রণাম নিবেদন করলেন। তাহলে দেখুন, ভক্তের জন্য ভগবান সব করতে পারেন। আজকে ভক্তের ইচ্ছেকে পূরণ করার জন্য ভগবান শাড়ি পরিধান করে ছদ্মবেশ ধারণ করলেন। তিনি ভক্তাধীন, ভক্তের অধীন। ওই ভক্তের অধীন বলে আজ জগন্নাথ সবাইকে চালনা করছেন, কিন্তু তিনি নিজে চলতে পারছেন না। এই জন্য রথে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ভক্ত যখন নাচছে, দড়ি দড়ি টানছে, রথ চলছে। ভক্ত যখন থামিয়ে দিয়েছে, ভগবান অচল, এই জায়গায় চলতে পারছেন না। সচল জগন্নাথ অচল হয়ে গেছেন। তিনি যে ভক্তের অধীন, এটি তা প্রমাণ দিয়েছেন। আমরা আগামীকাল থেকে বিভিন্ন জগন্নাথের লীলার মাধ্যমে এই সকল তত্ত্ব অমৃত আমরা আস্বাদন করব। বিনম্র প্রার্থনা, আপনারা যথাসময়ে আসবেন। আজকে আর দীর্ঘায়িত করব না। ভক্তাধীন ভগবান অপার করুণার নিলয় জগন্নাথ আমাদের সবাইকে সেই সুযোগটি দান করুন, আমরা যেন প্রতিদিনই আসতে পারি এবং এই অপ্রাকৃত লীলা অমৃত আস্বাদন করতে পারি। একবার প্রাণ ভরে বলুন, নিতাই।